চলতি জানুয়ারিতে জাতিসংঘের ৩১টি সংস্থা থেকে সরিয়ে নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ থেকেও সরে আসলো যুক্তরাষ্ট্র। এতে ১ দশকেরও বেশি সময় ধরে প্রধান অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র WHO-কে বিদায় জানালো। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। গেল বছর ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। বৃহস্পতিবার ১ বছর পূর্ণ হওয়ায় সে আদেশ কার্যকর হলো। এতে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে বেরিয়ে আসলো যুক্তরাষ্ট্র। তবে যাওয়ার আগে বকেয়া পরিশোধ না করায় দেশটির প্রস্থান এখন বিতর্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে সংস্থা ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের ২০২৪ ও ২০২৫ সালের বকেয়া সদস্য ফি পরিশোধ করার কথা থাকলেও তা দেয়নি দেশটি। বকেয়ার পরিমাণ আনুমানিক ২৬০ থেকে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। যদিও চুক্তির অর্থ আদায় বা প্রত্যাহার ঠেকানোর কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের করা সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেইসুস। জেনেভায় দেয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরে যাওয়া শুধু সংস্থাটির জন্য নয়, গোটা বিশ্বের জন্যই ক্ষতিকর। সেই সঙ্গে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করেন তিনি। এরই মধ্যে আর্থিক সংকট মোকাবিলায় কঠোর ব্যয় সংকোচন কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার বড় প্রভাব ফেলতে পারে বাংলাদেশেও। দেশটির উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় বড় অনুদান আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই। যুক্তরাষ্ট্র সরে আসায় বন্ধ হয়ে যেতে পারে এসব উন্নয়ন কর্মসূচিও। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।